আপনারা যে কমেন্ট করছেন, যে কমেন্ট করতেছেন, সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা। তো আমি সবসময় সবাইকে শুধু মালদ্বীপের একটি ভিসা সাজেস্ট করি। তো সেই ভিসাটার কথা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম। আমি মালদ্বীপ সম্পর্কে ভিডিও পোস্ট করলেই সবসময় একটি কমেন্ট এত বেশি আসতেছে, আর সেই কমেন্টটা হচ্ছে আমি মালদ্বীপে কোন ভিসাটা নিয়ে আসলে ভালো কিছু করতে পারবো, ভালো থাকবো, ভালো টাকা ইনকাম করতে পারবো, সকল ধরনের আমি সুযোগ সুবিধা পাবো। প্রত্যেকটা ভিডিওতে আমি ভিডিও আপলোড করলেই এই ধরনের একটা কমেন্ট বেশিরভাগ আসতেছে, সবাই কমেন্টটা বেশিরভাগই করতেছে। তো যারা এ ধরনের কমেন্ট করতেছেন, আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, এমনকি যারা ভবিষ্যতে মালদ্বীপে আসবেন তাদের উদ্দেশ্য। আপনার ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি কোন বিষয়টার কথা আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা যে কমেন্ট করছেন, যে কমেন্ট করতেছেন, সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা। তো আমি সবসময় সবাইকে শুধু মালদ্বীপের একটি ভিসা সাজেস্ট করি। তো সেই বিষয়টার কথা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলবো। তার আগে যারা ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানতে চাচ্ছেন, ভাই আমি কোন ভিসা আসলে আমার জন্য ভালো হবে, এটা একটু বলেন। তো তাদের উদ্দেশ্য বলবো, আপনারা এ ধরনের কমেন্ট না করে বা এ ধরনের প্রশ্ন কাউকে না করে আগে নিজেকে প্রশ্ন করুন, আগে নিজেকে একটু ভালো করে দেখেন। আপনি কোন কাজ জানেন, নিজের ভিতরে কোনো অভিজ্ঞতা আছে কি না, কোনো স্কিল আছে কি না নিজের ভিতরে, আপনি কোনো কাজ জানেন কি না সেটা আগে দেখেন। কাজ জানা থাকলে কোনো অসুবিধা হয় না, শুধু মালদ্বীপ না, বিশ্বের যে কোনো দেশে যদি যান, আপনারা কাজ জানা আছে আপনার ভিতরে, আপনি যে কোনো কাজ জানেন, টাকা অভাব হয় না, কাজের অভাব হয় না, টাকা ইনকাম করতে পারবেন। শুধুমাত্র যদি যে কোনো একটি কাজ আপনারা জানেন, হোক প্লাম্বার, হোক রঙের কাজ, অথবা মেশনের কাজ, অথবা ইলেকট্রিশিয়ানের কাজ, বা আপনার ড্রাইভিং, যে কোনো একটি কাজ যদি আপনি জানেন, তাহলে আপনি মালদ্বীপে আসতে পারেন বা প্রবাসী হয়ে যে কোনো দেশে আপনি যাইতে পারেন। আর যদি কাজ জানা থাকে, কাজের কোনো অসুবিধা হয় না, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা এই ধরনের কমেন্ট করতেছেন ভিডিওর মাধ্যমে, তারা আশা করি বুঝতে পারছেন। হয়তো আপনারা মনে কষ্ট নেবেন আমার কথাগুলো শুনে, যেটা সত্য সেটাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি। যদি কাজ জানা থাকে এই ধরনের কমেন্ট করবেন না, এই ধরনের প্রশ্ন কাউকে করবেন না। যে কাজে জানা থাকে ওই কাজের উপরে বিষয় নিয়ে আপনারা মালদ্বীপে চলে আসেন, কোনো অসুবিধা হবে না। আর এখন হয়তো কেউ আছে কাজ জানে না, বাট আমাকে আমার ভিডিওতে কমেন্ট করছেন। তো আপনাদের উদ্দেশ্য বলবো, যারা কাজ জানেন না বা কোনো স্কিলে নাই, আপনাদের ভিতরে কোনো অভিজ্ঞতা নাই, আপনাদের উদ্দেশ্য বলবো, যদি আপনারা পরিশ্রম করতে পারেন, পরিশ্রম করতে পারলেও আপনারা মালদ্বীপে যে কোনো ভিসা নিয়ে আসতে পারেন, ফ্রি ভিসা হোক বা কোম্পানি ভিসা হোক। পরিশ্রম করলে সবাই পছন্দ করে, আর পরিশ্রম করলে টাকা ইনকাম করা যায়। কাজ জানা লোক আর পরিশ্রম যারা করতে পারে, তাদের কাজের অভাব হয় না, তারা যে কোনো মুহূর্তে টাকা ইনকাম করতে পারে। এখন আমি যে বিষয়টার কথা বলবো, যে বিষয়টার সাজেস্ট করি আমি সবাইকে, সেই বিষয়টা হচ্ছে রিসোর্টের ভিসা। যদিও রিসোর্টের ভিসা অনেক অর্থ দিয়ে লইতে হয়। যদি আপনাদের কাছে যদি অনেক অর্থ থাকে, অনেক টাকা থাকে, যদি টাকা বেশি থাকে, তাহলে আপনারা রিসোর্টের ভিসা নিয়ে আপনারা রিসোর্টের ভিসা আসতে পারেন। রিসোর্টের ভিসা কিন্তু সবাই পায় না, আর রিসোর্টের ভিসা লইতে গেলে 12 লাখ 15 লাখ টাকা খরচ পড়ে। এখন যদি আপনার কাছে যদি অর্থ থাকে, আপনারা রিসোর্টের ভিসা আসেন। যারা কমেন্ট করে জানতে চাচ্ছেন কোন ভিসা আসলে ভালো হবে, আমি এই বিষয়টার কথা সবাইকে সাজেস্ট করি। আর ফ্রি ভিসা যদি কাজ জানা থাকে, তাহলে আপনারা ফ্রি ভিসা নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা হবে না। কাজ জানা থাকলে আপনাদের কাজেরও অভাব হবে না, টাকা ইনকাম করতে পারবেন সুস্থ শরীর নিয়ে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, যারা কমেন্ট করছেন কোন বিষয়টা নিয়ে আসবেন, কোন বিষয়টা নিয়ে আসলে ভালো হবে, তারা অবশ্যই বুঝতে পারছেন আমার এই ভিডিওর মাধ্যমে। এখন আপনারা বিবেচনা করেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।